জীবনে কোনো কিছু বা কোনো সম্পর্ক সবসময় অপরিহার্য নয়। অপরিহার্য হলো প্রয়োজন পূরণের ক্ষমতা। আমরা যতক্ষণ একে অপরের প্রয়োজন পূরণ করতে সক্ষম, ততক্ষণই আমরা একে অপরের বন্ধু, একে অপরের ভালোবাসার মানুষ। জীবনটাকে যত কঠিন মনে হয়, ততটা কঠিন জীবন কখনোই হয় না। আবার যতটা সহজ মনে হয়, জীবন কিন্তু ততটা সহজও নয়। এখানে যেমন যোগ থাকে তেমনি বিয়োগ থাকে। সব কিছু মিলিয়েই কিন্তু জীবন এগিয়ে যায়। জীবনটাকে সুন্দর করে নিতে হয়। জীবনটা সুন্দর থাকে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে সুন্দর করে রাখার, সুন্দর করে দেখার সেই দৃষ্টিভঙ্গিটা থাকবে। তবে যতক্ষণ আপনি নিজের উপর ভরসা করবেন, দৃষ্টিটা ততক্ষণে আপনার সঙ্গে সাথ দিবে। আর আপনি যখন অন্যের উপর ভরসা করবেন, তখন কিন্তু দৃষ্টিশক্তিও আপনাকে নয়, তাকেই সাথ দিবে যার দিকে আপনি তাকিয়ে আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি রুবা। বেশ কিছুদিন ধরে ভিডিও দেয়া হচ্ছে না। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি কন্টিনিউ করছেন, ক্লিক করেছেন, তাদের প্রতি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। কারণ আপনার একটা লাইক একটি শেয়ারের কাজ করবে। আপনার একটি লাইক পৌঁছে দিতে পারে এই ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের কাছে, যারা এইরকম লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসে। সকাল সকাল উঠে সেমাই রান্না করে নিয়েছি। 2 রকমের সেমাই ছিল, সেগুলোকে একসাথে রান্না করেছি। দুটোই অল্প পরিমাণে ছিল, তো দুটোকে একসঙ্গে করে সার্ভিং ডিশে আমি সার্ভ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। নাস্তা মানে সকালের নাস্তা নয়, ওটা আসলে বিকেলের নাস্তার জন্য আমি তৈরি করে নিয়েছি। বিকেলবেলায় এইরকম সেমাই দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তারপরের দিন সকালবেলায় গুড মর্নিং। রাতের বেলায় ধুয়ে রাখা থালাবাটিগুলো সকাল হতে হতে কিন্তু পানি ঝরে গিয়েছে, তো সেগুলোকে আমি এখানে গুছিয়ে নিচ্ছি। এইরকম গোছগাছের কাজকর্ম গৃহিণী আপুদের চলতেই থাকে, কখনো অফ ক্যামেরায় কখনো অন ক্যামেরায়। আসলে বেশিরভাগ কাজটা অফ ক্যামেরায়ই হয়। সে গোছগাছের কাজ চলতে থাক। আর নতুন বন্ধু যিনি এই মুহূর্তে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তার প্রতি রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখুন। আর বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নেবেন। আপনি বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করলেই আমি যখন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে। আপনি প্রথমেই ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন আপনার কোন অংশটুকু ভালো লেগেছে। গল্প করতে করতে আমি কিন্তু এখানে কালিজিরা ফোড়ন দিয়ে একটা পছন্দের সবজি রান্না করে নিয়েছি। চাল কুমড়ো দিয়ে ডিমের একটা সবজি। চাল কুমড়ো দিয়ে কালিজিরা ফোড়নের ডিমের এই রেসিপিটা আমার শেয়ার করার খুব ইচ্ছা ছিল আমার বন্ধুদের সঙ্গে, কিন্তু অ্যাড করতে গিয়ে ক্লিপটাকে আর খুঁজে পেলাম না। গরমের মধ্যে যে কালিজিরা ফোড়ন দিয়ে এই জালি তরকারিটা কিন্তু ডিমের সাথে ভীষণ ভালো হয়েছিল খেতে। দেখতে সুন্দর হয়েছে তা নয়, খেতেও ছিল স্বাস্থ্যকর এবং অনেক টেস্টি। বেশ খানিকটা তালের রস বের করে দুটো বক্সে আমি রেখে দিচ্ছি। এভাবে সরাসরি বক্সে করে ডিপে রেখে দেওয়া যায়, আবার একই সঙ্গে চিনি, গুড়, নারিকেল দিয়ে জাল দিয়েও বক্সে করে রেখে দেওয়া যায়। যেই জিনিসগুলো বা ফলগুলো সারা বছর পাওয়া যায় না, সেই জিনিসগুলো আমি এরকম বক্সে করে ফ্রোজেন করে রাখি। চিনি দিয়ে জাল দিয়ে বক্সে করে রাখলে টেস্টটা দীর্ঘদিন ভালো থাকে, কারণ চিনি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তার পরের দিন সন্ধেবেলায় আমি কিছু চিকেনকে ফ্রাই করে নিচ্ছি। আসলে আমি চিকেনটা এইভাবেই ফ্রাই করি, অল্প তেলে ঢেকে ঢেকে ফ্রাই করে নিলে কিন্তু বেশ দারুণ টেস্ট হয়। আমি এটাকে বলি তাওয়া ফ্রাই। যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলের পাশে আছেন, তারা অবশ্যই এইরকম রেসিপি অনেকেই দেখেছেন। চিকেনগুলো লাল লাল করে তো আমি ভেজে নেব, তা দেখতে থাকো। আর দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্ট করে দিও, কারণ তোমার একটা সুন্দর ছোট্ট কমেন্ট আমাকে নতুন করে নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ দেয়। এই তো তোমাকে রিকোয়েস্ট করতে করতে আমি কিন্তু আমার চিকেনগুলোকে লাল লাল করে ফ্রাই করে নামিয়ে নিয়েছি। চিকেনগুলোকে নামিয়ে রেখে সেই একই প্যানের মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে ভুনা করে নেব।
এখানে একই হাঁড়িতে আমি রান্না করছি। এটাও কিন্তু একটা টিপস নতুনদের জন্য। বারবার হাঁড়ি চেঞ্জ করতে গেলে কিন্তু অনেকগুলো হাঁড়ি জমা হয়ে যায়। মুরগি আগে না ডিম আগে সে বিষয়ে আমি যাচ্ছি না। ডিমগুলো আমাদের সকলের জন্য আর চিকেনগুলো শুধু বাচ্চাদের জন্য ফ্রাই করে নিয়েছিলাম। আর সাথে আমার পছন্দের বেগুন ভাজি, কাঁকরোল ভাজি, আলু ভাজি সব আজকে করে নিচ্ছি। পাতলা ডালের সঙ্গে এই রকমের ভাজির আইটেম খেতে কিন্তু দারুণ হয়। আমি আজকে সবগুলো রান্না আমার পছন্দে করেছি। শুধু আমার পছন্দে করেছি তাই কি এমন হয়? কখনোই না। ওই যে চিকেন করে নিয়েছি বাচ্চাদের জন্য আর বাকি সবগুলোই সবার জন্য উন্মুক্ত ছিল। রান্নাবান্না সবাই পারে, কম আর বেশি। আসলে শেয়ার করার উদ্দেশ্য হলো ইউটিউবে যখন কাজ করছি তখন কিছু তো শেয়ার করতেই হবে। রান্নার পার্থক্যটুকু হয় শুধু সবার নিজের পছন্দের উপর। আমার এই রকমের সবজি যেমন আলু, পটল, তারপর কাঁকরোল, বেগুন এগুলোকে গোল গোল করে চালের গুঁড়োর সঙ্গে আর হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিতেই ভালো লাগে। পাতলা ডালের সঙ্গে এই রকম রেসিপি হলে কিন্তু ভাতের চাল সেদিন আমাকে বেশি দিতে হয়, কারণ আর কেউ না হলেও আমি অন্তত বেশি সেদিন খাই। এরই মাঝে আমি কিন্তু ছেলের কলেজে বেতন দিয়ে ফিরে এসেছি। আসলে ঠিক কলেজে নয়, ব্যাংকে গিয়ে ব্যাংকের মাধ্যমে বেতন দিতে হয়। এখানেও কাজগুলোকে এগিয়ে রাখার জন্য আমি কয়েক মাসের বেতন একসঙ্গেই পে করে থাকি, কারণ বারবার বাহিরে গিয়ে প্রতি মাসে লাইনে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি শর্টকাট প্রসেসটাই করে থাকি। শুধু কয়েক মাসেরটা একসঙ্গে দেই এমন নয়, ব্যাংকে যখন আমি জমা দিতে যাই কিছু তখন সময়টা নির্বাচন করাও একটা ব্যাপার। আমি কিন্তু জমা দেওয়ার সময়টাকে জোহরের নামাজের পরেই নিয়ে থাকি। লাঞ্চ ব্রেকের পরে বেশ খানিকটা খালি থাকে, তখন কিন্তু আর বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যে সকল আপুরা এই কাজগুলো করে থাকেন তাদের কোথাও না কোথাও হয়তো একটু কাজে লাগলেও লেগে যেতে পারে। সবার জীবনযাপনের ধরন একরকম নয়, সবাই তো আর একইভাবে জীবনযাপন করে না। তাই সবার জন্য যে একই কথা একই কাজ প্রযোজ্য হবে এমনও নয়। ফেরার পথে বেশ খানিকটা সবজি নিয়ে এসেছিলাম, আর এই সবজি মানে শুধু লাল শাক নিয়ে এসেছিলাম। তো রাতে বসে সেই লাল শাকগুলোকে বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে কাপড়ের ব্যাগে করে ভেজিটেবল বক্সে রেখে দেব। দুটো করলা ছিল, ভাবছিলাম এদেরকে ভাতের সঙ্গে সেদ্ধ দিয়ে ঝাল ঝাল করে কাঁচা পেঁয়াজ মরিচ আর সরিষার তেল মেখে করলার ভর্তা করে নেব। করলাগুলো কাটতে কাটতে দুটো থেকে একটাতে পরিণত হয়েছে, কারণ করলা যে পোকারাও খায়, পোকাদের যে স্বাস্থ্যজ্ঞান এত বেশি আমার জানা ছিল না। জানা থাকলে হয়তো বা আগে শাকের সঙ্গে আমি আরও বেশি করে করলা নিয়ে আসতাম। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে আমার দাদা ভাই, দিদি ভাই, আপু, ভাইয়া এবং সোনামণিরা, যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছো, তোমরা নিশ্চয়ই একটি লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে শেয়ার করে কন্টিনিউ করছো আশা করতে পারি। আর এই আশাটা করাতে আমাকে কিন্তু তোমরাই সহযোগিতা করেছো, কারণ শুরু থেকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে। তোমাদের ভালোবাসা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট না পেলে আমি তো আজকে নতুন করে আরও একটি কন্টেন্ট তৈরি করতে পারতাম না। আমার বিশ্বাস আমার আজকের ভিডিওটিও আমার বন্ধুরা, আমার দাদা ভাই, দিদি ভাই, আপু, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা দেখে আমার ভিডিও, তারা নিশ্চয়ই লাইক দিয়ে শেয়ার করে দিয়েছে। আর যদি ভুলে গিয়ে থাকে তাহলে এখন আমি মনে করিয়ে দিলাম, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলে যেও না যেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প করতে করতে আমি কিন্তু দিনের শেষে চলে এসেছি। রাতের বেলায় বাহিরে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করতে। এটাও আমার পুরনো অভ্যাস। আমার পুরনো বন্ধুরা জানে যে রাতের বেলায় আমি যখন সূর্য ঘরে যায় তখন ঘরের বাহিরে কাজকর্ম সেরে একটু চা পানি খেতে বাহিরে যাই। তো সেই রকমই আমরা বাহিরে গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার চলেও এসেছি। গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পরের দিন সকালবেলা রাতভর বৃষ্টি হয়েছিল। প্রচণ্ড গরমের পর বৃষ্টিটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। গাছগুলো কেমন সতেজ হয়ে গিয়েছে। গাছের গায়ে থাকা কিছু ধুলাবালি সেগুলোও কিন্তু বাতাস আর বৃষ্টিতে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে।
তারপর নতুন দিনের আবার নতুন রান্না বান্না এগুলো চলতেই থাকবে। এরা চলতে থাকুক, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।